নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে সেই পদ্ধতিটা যেটা আমরা সবাই সমস্ত জায়গায় খুঁজে বেড়াই, যে কীভাবে একটা নারকেল গাছ বসানো হবে, বসানোর আগে তার পরিচর্যা কীভাবে, মাটি তৈরি করতে হবে, সেটা কি, কতটা মাটি গর্ত করে সেখানে কি কি খাবার প্রয়োগ করে গাছটাকে বসাতে হবে এবং কতদিন পরে গাছটা বসাতে হবে এবং তার পরিচর্যাটা কী। তো সেটা আমরা আজ আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি। প্রথমত আমরা যেটা আপনাদেরকে দেখাবো যে একটা 3 ফুট বাই 3 ফুট, মানে এটার চওড়াটা হচ্ছে আপনার 3 ফুট। তো আপনারা দেখছেন এই যে চওড়াটা, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই 4 প্রান্তের টোটাল রাউন্ড বেসটা হচ্ছে 3 ফুট, মানে 1 মিটার। আর ডেপটা হচ্ছে 2 ফিট। ঠিক আছে, কারণ আমার যে জায়গাটা এখানে 3 ফিট গর্ত করলে সব থেকে বেস্ট হয়, বাট আমি 3 ফিটে যাচ্ছি না, আমি 2 ফুট গর্ত করেছি। এবং এর যে ওপরের অংশের মাটিটা সেটা আমরা বাইরে রেখে দেবো, আর যেটা একদম নিচের অংশের মাটিটা সেটা আমরা অন্য জায়গায় সরিয়ে রাখবো। কারণ নর্মালি কী হয়, মাটির ওপরের অংশের উর্বরতা বেশি হয় আর নিচের অংশের উর্বরতা কম হয়। তো এবার আমরা কি কি সার প্রয়োগ করবো এতে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার দেখুন, এখানে আমরা দিচ্ছি 1 বছরের পুরনো গোবর সার। ঠিক আছে, এই পুরনো গোবর সারটা আমরা দিচ্ছি 20 কেজি। 1 বছরের পুরনো গোবর সার 20 কেজি আমরা এখানে 1 বছরের গোবর সার দিলাম। এর সঙ্গে আমরা দেবো হচ্ছে হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর পরিমাণ হচ্ছে আপনার, মানে প্রত্যেকটা নারকেল গাছের বসানোর জায়গা পিছু 2 কেজি। প্রথমে আমরা হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 কেজি। এরপরে এর সঙ্গে আমরা দেবো নিম খোল 100 গ্রাম। নিম খোলটা দেওয়ার কারণ হচ্ছে এটা উইয়ের পরিমাণটা কমিয়ে দেয়। এখানে আমরা নিম খোল দিচ্ছি 100 গ্রাম। এর সঙ্গে আমরা যেটা দেবো সেটা হচ্ছে, এর সঙ্গে আমরা দিচ্ছি হচ্ছে ফুরাডন পাউডার। দেখতে পাচ্ছেন ইয়ে ফুরাডন পাউডার দানা, এটা 100 গ্রাম। এটা 150 থেকে 200 গ্রাম দেবেন, কারণ প্রথম পরিমাণে যে গোড়ার উপরে যাতে উই পোকায় যাতে গোড়াটা নষ্ট না করে, সেই জন্য এখানে আপনাদের অ্যাপ্রক্স 150 থেকে 200 গ্রাম ফুরাডন দানা এটার উপর দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমরা দেবো হচ্ছে ডিএসপি সার। ডিএপি সার দেবো আমরা হচ্ছে 100 গ্রাম, বেশি না। এটা যেহেতু রাসায়নিক সার, সেই জন্য আমরা এতে বেশি প্রয়োগ করব না। 100 গ্রাম পরিমাণের ডিএসপি সার আমরা এতে প্রথম অবস্থায় দিয়ে দেবো। এটা দেওয়ার পরে আমরা যে ওপরের মাটিটা রেখেছিলাম, সেই ওপরের মাটিটা এতে অল্প পরিমাণে দিয়ে মিক্স করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে কন্টিনিউ 15 ডেজ। অল্প অল্প পরিমাণে জল দিতে হবে এবং মাঝে মাঝে এটা মিক্স করে দিতে হবে। মিক্স করে দিলে কী হবে, ওপর থেকে ভেতর পুরো জিনিসটা মিক্স হয়ে এর যে ভেতরের একটা গরম ভাব থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমরা ওটা মিক্স করে দিলাম অল্প পরিমাণে মাটি দিয়ে, এবং সমস্ত সার এবং সব কিছু প্রয়োগ করে কীভাবে এগুলো আমরা মিক্স করে দিলাম। এটাতে আমরা 15 দিন পরে এটার উপর আমরা গাছ বসাবো, গাছ রোপণ করব। নারিকেল গাছ, সেটা হচ্ছে হাইব্রিড প্রজাতির গঙ্গাবর্ধন জাতের গাছ। এটা মোটামুটি 3 থেকে 4 বছরের মধ্যে গাছে ফল চলে আসে। সেই ধরনের গাছ আমরা আপনাদেরকে রোপণ করে দেখাবো আফটার 15 ডেজ পরে। তো আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটা অন করবেন, কারণ এই ধরনের মোটিভেশনাল ভিডিও আমি শেয়ার করি, আপনাদের জন্য নিয়ে আসি। তো অবশ্যই আপনাদের এটা শেয়ার করবেন এবং লাইক বাটনটা প্রেস করবেন। থ্যাংক ইউ। দেখুন, যে জায়গাটায় আমরা গর্ত খুলে খাবার দিয়ে রেডি করে রেখেছিলাম, সেই জায়গাটায় আমরা আজকে নারকেল গাছটা প্রতিস্থাপন করব 15 দিন পরে, 15 ডেজ আফটার, মিনিমাম 15 ডেজ। 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদেরকে গাছটা লাগাতে হবে।
আর এই জায়গাটা যেখানে মাটি আর খাবারটা দেওয়া ছিল সেই জায়গাটা আবার একটু কোদাল বা যা হোক অন্য কোনো যন্ত্রপাতি দিয়ে মাটিটা একটু ঘুরে দেবেন, দিয়ে তারপরে গাছটা তারপরে আজকে আমরা বন্ধুরা তাহলে গাছটা এখানে প্রতিস্থাপন করে দিচ্ছি। এখন মোটামুটি গাছের হাইট থাকছে, যে জায়গাটায় গাছটা থাকছে সেটা আপনার মাটির সয়েল লেভেল থেকে জাস্ট মুখে মুখে থাকবে, খুব বেশি নিচু করে বসানো যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই যে পাশে যে প্যাকেটটা ছিল সেটা আপনারা অবশ্যই খুলে ছিঁড়ে ফেলে দেবেন, কারণ অবশ্যই ওই জায়গাটা ওটা রাখা যাবে না। তাহলে ওটা যদি ওটা সমেত শুদ্ধ যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটা তার শিকড় চালাতে বা শিকড়ে বাইরে স্প্রেড করতে সময় লাগবে। তো আমরা প্রথমে এর সাইডে কম্পোস্ট সার 2 কেজি আর পুরনো 1 বছরের পুরনো গোবর সার 5 কেজি, মিনিমাম 5 কেজি, 5-7 কেজি হলে ভালো হয়, সাইডে দিয়ে তারপর আমরা মাটিটা দিয়ে কভার করে দেবো। তোমরা দেখছি না আমরা গাছটির গোড়ায় কম্পোস্ট সার দিয়ে ভরে দিয়েছি। এবার আমরা দেবো 1 বছরের পুরনো গোবর সার। তো আপনারা দেখছেন যে আমরা গোবর সার এবং কম্পোস্ট সার মাটিতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে 4 সাইড দিয়ে অল্প করে মাটি দিয়ে জাস্ট মুখটা কভার করে দেবো। তো আপনারা দেখছেন আমরা এই গাছটা খাবার দেওয়ার 15 দিন আফটার 15 ডেজ আমরা এই গাছটা প্রতিস্থাপন করলাম, লাগিয়ে দিলাম। এই গাছটা আজকে আমরা লাগাচ্ছি মার্চ মাসের এন্ড অফ দ্য মার্চ। ঠিক আছে, এই গাছটাকে আবার আমরা 3 মাস পরে আবার এর খাবার প্রয়োগ করব। ঠিক আছে, এবং তখন কি খাবার দেবো তখন আমি আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো, এবং কীভাবে খাবার দেওয়া হয় সেটাও আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এটা হচ্ছে এই যে গাছটা, এটা হচ্ছে গঙ্গাবর্ধন প্রজাতির খাটো গাছের গঙ্গাবর্ধন প্রজাতির খাটো গাছের নারকেল গাছ। এগুলো মোটামুটি 3 থেকে 4 বছরের মধ্যে ফল চলে আসে। আর আরেকটা গাছ আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে গাছটা অলরেডি আমরা জুন মাসে আমরা বসিয়েছিলাম। গাছটা জুন জুলাই মাস করে আমরা বসিয়েছিলাম, মানে বর্ষার সময়। সেই গাছটা ঠিক এই রকম পরিস্থিতি ছিল, মানে গাছটায় আপনার 4 থেকে 5টা পাতা ছিল। তো গাছটার কীভাবে গ্রোথ হয়েছে এবং কিভাবে পরিচর্যা করলে তবে এই গাছটা 3 মাস, মানে আপনার 6 মাস থেকে 7 মাস, মানে জুলাই মাসে বসানো, তো জুলাই মাস 7-8 মাসের মধ্যে কীভাবে গাছটা গ্রোথ হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা হলো আপনার মালয়েশিয়ান ড্রাফট প্রজাতির ছোটো গাছের প্রজাতির একটা নারকেল গাছ। এটা আমরা বসিয়েছিলাম জুলাই মাসে। তো আজকে মার্চ মাসে গাছটার গ্রোথ দেখতে পাচ্ছেন। গাছটাই গরম, মানে অলরেডি মার্চ মাসের টেম্পারেচার বুঝতেই পারছেন, বাট গাছটার গ্রোথ দেখুন, এবং গাছটা খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে। এটাই আমরা একবার খাবার প্রয়োগ করেছি, মানে খাবার দিয়েছি, আর সেকেন্ড টাইম খাবার দেওয়া হবে আবার নেক্সট জুন মাসে। এটা হচ্ছে মালয়েশিয়ান ড্রাফট। আর এই খাটো জাতের নারকেলগুলোর আপনার চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে, আপনারা নর্মাল এই গাছগুলো দেখবেন যে নর্মালি পাতাগুলো এরকম চেরা হয় না। ঠিক আছে, এত ছোটো গাছে পাতা এরকম চিরে হয় না, কিন্তু খাটো প্রজাতির নারকেল গাছের পাতা ছোট থেকেই আপনার পাতাগুলো চেরা হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক বাটনটা প্রেস করবেন, যাতে আপনাদেরকে এই নতুন নতুন ভিডিও আপনাদের কাছ থেকে নিয়ে আসার জন্য, তাহলে আমাদের ইচ্ছাটা আরও বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য।